নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের আলোচনা চলছে ইসমুল ফাইল। মুসান্নিফ রাহিমাহুল্লাহ ইসমুল ফাইলের সংজ্ঞা দিলেন নাকি? যেটা ফেল থেকে বা হাদাস থেকে বের করা হয়েছে। হাদাসটা যার সাথে প্রতিষ্ঠিত তাকে বোঝানোর জন্য অস্থায়ীভাবে। হাদাসটা যার সাথে অস্থায়ীভাবে প্রতিষ্ঠিত তাকে বোঝানোর জন্য। এরপরে বলছেন যে ইসমে ফাইল এর সিগা এর ওজন হলো সুলাসি মুজাররদ থেকে ফাইল ওজন আসবে। আর সুলাসি মুজাররদ বাদ দিয়ে বাকি যে তিনটা আছে সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররদ, রুবাই মাজিদ ফি, এগুলো থেকে ফেলে মুজারির ওজনে আসবে নাকি? তো ফেলে মুজারির ওজনে এসে ফেলে মুজারি আলামতের স্থানে মিমে মাজমুম পেশযুক্ত একটা মিম হবে, আর শেষের পূর্বে জের হবে। জের থাকলে তো থাকলো, যদি জের না থাকে তো জের দিতে হবে। এরপরে মুসান্নিফ বলছিলেন যে ইসমে ফাইলের আমল কি? আমল। তো ইসমে ফাইল তার ফেলের মতো কি করবে? আমল করবে দুইটা শর্তে। প্রথম শর্ত ছিল হাল ইস্তেকবাল অর্থ দিতে হবে, হাল অথবা ইস্তেকবাল। দ্বিতীয় শর্ত ছিল তার পূর্বের উপরে এতেমাদ করবে। তো কয়টার উপরে? তিনটার উপরে। একটা সাহেবে, সাহেবের উপরে, হামজার উপরে, একটা মার উপরে। তো সাহেবের উপরে বলতে এখানে কয়টা আছে? চারটা আছে। মুবতাদার উপরে, মৌসুফের উপরে, ইসম মৌসুলের উপরে, হালের উপরে, ছয়টার উপর আমল করবে। এরপরে মুসান্নিফ বলছিলেন যে মাজির অর্থ যদি দেয় তখন এটা আমল করবে না, তখন এটা এজাবত করা কি? ওয়াজিব। তো কোন এজাবত? এজাবতে মানবী। ফাইন কানা লিল মাযি, যদি সেটা মাজির অর্থ দেয়, ওয়াজাবাতিল ইজাফাতু, তাকে এজাবত করা ওয়াজিব, মানান, এজাবতে মানবী করা ওয়াজিব। কেন? কারণ মাঝে অর্থ দিচ্ছে, আর মাঝে অর্থে আমল করবে না। আমল না হলে, না করলে মামুল থাকবে না, মামুল না থাকলে মামুল দিকে এজাবতও হবে না, এজাবতে লফজিও হবে না। কথা ক্লিয়ার? খেলাফ আলিল কাসাই, কিসাই নাহাবের বিপরীত। তিনার বক্তব্য হলো যে ইসম ফাইল মাজির অর্থ দিলেও সে কি করবে? আমল করবে। ক্লিয়ার হলো? ফাইন কান আলাহুমা আমরুন আখারু বিফি'লিন ফামুকদ্দারিন। তো মুসান্নিফ বললেন যে ইসমে ফাইল মাজির অর্থ যদি দেয়, কারণ তো তাহলে সেটা কি করবে না? আমল করবে না। যেমন মনে করো জাইদুন যারিবু আমরিন আমসি, কে? আমসি। আমসি থেকে বোঝা যাচ্ছে জরিবুন, আমসি কারিনা। এটা থেকে বোঝা যাচ্ছে জরিবুন কার অর্থে? মাঝের অর্থে, গতকালকে না। এই জন্য জরিবু আমরিন, এই জরিবুকে আমরের দিকে ইজাফত করাটা কি? ওয়াজিব। এখানে বলতে পারবে না যে জাইদুন জরিবুন আমরান আমসি, এটা বলতে পারবে না। তবে কিসে বলছে কি? জায়েজ আছে। কিসের মতে কি এটা? জাইদুন জরিবুন আমরান আমসি, এটা বলা জায়েজ আছে। আর জমহুরের বক্তব্য কি? যে আমসি এটা ফেলে মাঝি বুঝাচ্ছে, এটা মাঝি বুঝাচ্ছে, সুতরাং জরিবুন মাঝির অর্থে, এটা জরিবু আমরিন বলতে হবে। বুঝে যেতে পারলাম? তাইলে জমহুরের বক্তব্য কি? যে ইসম ফাইল মাঝির অর্থ দিলে আমল করবে না, তখন এই যাবত করা কি? ওয়াজিব। এখন এই যাবত করে দিলে আমল করলো না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে মামুল আছে। কি আছে? ইসম ফাইল কিস অর্থ দিচ্ছে? মাঝির অর্থ দিচ্ছে। তো মাঝির অর্থ দিলে এই যাবত করে দিলে কি করে দিলে? এই যাবতে মানবী হয়ে গেল। এখন তারপরেও দেখা যাচ্ছে কি সামনে একটা কি আছে? মামুল আছে, নসব হচ্ছে। একে নসব কে দিবে? এই ইসম ফাইল কে? হ্যাঁ? তখন মুসান্নিফ বলবেন যে না, একে পরে যে নসবটা আসবে এই নসবটা ওটা ফেলে মুকাদ্দার দিবে, ওটা একটা ফেল হজব থাকবে। কি থাকবে? যেমন ধরো জাইদুন, দেখো যে আছে ফাইন কান লাহু মা'মুল আখারু, মাঝি অর্থ দিয়েছে, আমল করবে না, এই জগতে মানব হয়েছে, কিন্তু সামনে আবার যদি কি থাকে? মামুল থাকে। তো ফাইন কান লাহু মা'মুল আখারু, যদি তার কি থাকে? আরেকটা, অন্য আরেকটি মামুল থাকে, ফাবি ফি'লিন মুকাদ্দারিন, তাহলে মামুলটা হবে কি? ফেলে মুকাদ্দারের মাধ্যমে। কার মাধ্যমে? নাহবু, যেমন জাইদুন মু'তি আমরিন দিরহামান আমসি, জাইদুন জাইদ, মু'তি দানকারী, আমরিন কাকে? আমরকে, দিরহামান দিরহাম দানকারী, আমসি গতকালকে। তো যে আমসি আসছে না, আমসি বোঝাচ্ছে কি? মু'তি কার অর্থে? মাঝের অর্থে। তো মাঝে এখন আমল করবে না। তো মু'তি আমরিন আমি দেখে গেছে, এজাবত হয়ে গেছে। দিরহামান যে সামনে আসছে, একে নসব খেয়ে দিল, যেখানে ফেল কি আছে? মুকাদ্দার আছে। কিভাবে? এটা হলো মনে করে তুমি বলছো জাইদুন মু'তি আমরিন, জায়েদ আমরকে দানকারী। এখান থেকে প্রশ্ন উঠে আসলো, কি দানকারী? উত্তর দিচ্ছ দিরহামান, দিরহাম, দিরহাম মানে আতা দিরহামান, সে আমাকে কি
দিরহাম দিয়েছে। জাইদুন মুতি আমরিন, জায়েদ আমরকে দানকারী। প্রশ্ন হয়ে গেল, কেউ হয়তো প্রশ্ন করতে পারবে, প্রশ্ন করতে পারে যে কি দানকারী, কি দিয়েছে। জাইদুন মুতি আমরিন, জায়েদ আমরকে দানকারী, মানে দান করেছে অতীত না, মাঝে অর্থ দিয়েছে। এখন প্রশ্ন আসলো যে কি দিয়েছে, আমরকে কি দিয়েছে। এই প্রশ্নটা কেউ করবে স্বাভাবিক, এর উত্তরে তুমি দিয়ে দিয়েছো দিরহামান, কিন্তু এখানে ফেলটা কি দিয়েছ, হজরত আতা দিরহামান আমসি, আতা দিরহামান আমসি, সে তাকে দিরহাম দিয়েছে গতকালকে। আতা ফেলে একটা মুকাদ্দার মেয়ের, তার কি ধরা হবে না, তার কি ধরতে পারবে না, ওকে মুকাদ্দার ধরতে হবে। বুঝতে পারলাম কি, তাই বলছি। ফাইন কান আল্লাহ মামলা আখারো, যদি তার আরেকটি মামল থাকে ফাবে ফেলিন মুকাদ্দারিন, তাহলে এটা কি হবে, আরেকটা ফেলে মুকাদ্দারে মাফুল হবে। দেখো জাইদুল মুতি আমরিন, জাইদ আমরকে দানকারী, প্রশ্ন আসবে, প্রশ্ন সওয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে দিয়েছে। সওয়ালটা কি ছিল, কি উঠছে এখানে, কি দানকারী, এর উত্তর আবার দিয়ে দিয়েছে দিরহামান। তো আতাটা উল্লেখ করছে না উত্তর দিকে, দিরহামান আমসি, সে তাকে দিরহাম দিয়েছে, আতা দিরহামান আমসি। তো এখানে যে তাহলে কি হলো, এটা জাইদুন মুতি আমরিন, যারা আমাকে দানকারী, আর দিরহামান আমসি এটা কি, এটা সওয়ালে মুকাদ্দারের জবাব। তো জবাবের মধ্যে আবার ফেল কি হয়েছে, মুকাদ্দার হয়ে আছে, আতা ফেল কি আছে, মুকাদ্দার হয়ে আছে। বুঝতে পারলাম কি। তো ফাইন দাখালাতিল লামু ইস্তাওয়াল জামি', যদি এখানে আবার ইসম ফাইলের পর লাম চলে আসে, কে চলে আসে, লাম, বুঝেছ না। তো ইস্তাওয়াল জামি', তখন সবগুলো কি সমান, মানে তখন আর জামানার কোনো শর্তটা থাকবে না। কার শর্ত থাকবে না, হাল ইস্তেফার অর্থ দিবে না, তখন হালে অর্থ দেখ, ইস্তেফার অর্থ দেখ, মাঝে অর্থ দেখ, তখন কি করবে, আমল করবে। তাহলে ইসমে ফাইল, ইসমে ফাইল এটা ব্যবহার হবে আলিফলাম ছাড়া অথবা আলিফলাম সহ। কি বললাম, আলিফলাম ছাড়া অথবা আলিফলাম সহ। তো আলিফলাম সহ যদি হয়, আলিফলাম সাথে ব্যবহার হয়, তখন এর জন্য কোনো শর্ত নেই, জামানার কোনো শর্ত নাই। আর এতে মাঝেদের শর্ত, ওটাতে ইসমে কি মৌসুল হয়ে যাবে না, ওর উপরে আলিফলাম যেটা থাকবে, বুঝতে পারো নাই, আয-যারিবু, তো আলিফলাম যুক্ত হয়েছে। এরকম যদি আলিফলাম যুক্ত ব্যবহার হয়, তাহলে এর মধ্যে কি নাই, কোনো শর্ত নাই, এটা কি করবে, আমল করবে। কি শর্ত নাই, জামানের শর্ত নাই, এটা মাঝি হাল ইস্তেকবাল যে অর্থ দেখ না কেন, এটা কি করবে, আমল করবে। দুই নামাজের শর্ত, এতেমাদ করবে। এই এতেমাদের তো শর্ত দেওয়ার দরকার না, কিছু আলিফলাম আছে, কিছু মৌসুল না আলিফলামটা, কথা বুঝতে পারলাম। তাহলে কি বললাম, যে ইসমে ফাইল এটা ব্যবহার পদ্ধতি হয় আলিফলামের সাথে হবে অথবা আলিফলাম ছাড়া হবে। কি বললাম, যদি আলিফলাম সহ ব্যবহার হয়, তো এই জন্য কি না কোনো শর্ত, জামানোর শর্ত নাই, মানে এক নম্বর শর্তটা নাই। দুই নম্বর শর্ত যেটা এই তেমাদ, এটা তো ইসে মৌসুল সবসময় থাকবে। আর যদি আলিফলাম ছাড়া কি হয়, ব্যবহার হয়, আলিফলাম ছাড়া ব্যবহার, তার জন্য শর্ত হলো দুইটা। একটা হলো কি, হাল ইস্তেফার অর্থ দিতে হবে, মাঝে অর্থ দিলে আমল করবে না। আর এটা হলো কি, তার পূর্বের ওপর এই তেমাদ করবে, 5টার উপরে 6টার উপরে, বুঝেছে না। হ্যাঁ, কি হলো, ইসমে ফাইল ব্যবহার পদ্ধতি যেখানেও দেখবা এই দুইটা যে কোনো একটা থাকবে, হয় আলিফলাম দিয়ে হয়েছে, তার আলিফলাম ছাড়া হয়েছে। আলিফলাম যদি থাকে তাহলে এটা কি আমল করবে, কোনো শর্ত নেই, প্রথম শর্ত নাই। আর দ্বিতীয় শর্ত ইসমে মৌসুল শর্ত আছে। হ্যাঁ, আর যদি আলিফলাম ছাড়া হয়, তখন হাল প্রথম শর্ত কি, হাল ইস্তেফার অর্থ দিবে, দ্বিতীয় শর্ত কি, পূর্বের উপরে ইতেমাদ করবে। পূর্ব কাটে 5টা, আর 6 বলতে কি একটা ইসমে মৌসুল হবে না, তো ইসমে মৌসুল কোন ইসমে মৌসুল, আলিফলাম। ইসমে ফাইলের উপরে ইসমে মৌসুল কি আসবে, আল্লাহ জি আসবে, আলিফলাম আসবে। তো আলিফলাম যদি লেগে যায়, তাহলে তো আবার কি হয়ে গেল, কোনো শর্ত থাকলো না। বুঝতে পারো নাই। হ্যাঁ, চলছে ফাইন দাখালাতিল লামু, যদি লাম প্রবেশ করে, ইস্তাওয়াল জামি', তাহলে সব কি হয়ে যাবে, সমান। সব সমান মানে প্রথম শর্ত, এখানে মাজি হাল ইস্তেকবার সব কি হলো, সমান, সব আমল করবে, বুঝেছ না। ওই যে উদাহরণটা নিয়েছো, ওই যে মাজি অর্থ দিচ্ছি উদাহরণটা, জাইদুন যরিবু আমরিন আমসি। কি বললাম, যরিবু আমরিন আমসি, তা আমসি যেটা বুঝাচ্ছে জরিবুন কার অর্থে, মাঝে অর্থে, এই জন্য জরিবু আমরিন এই যাবত করা লাজেম না। এখানে জরিবুন আমরান, জরিবুন আমরান আমসি, এটা বলতে পারবে কি, কিসে বলছিল পারা যাবে, বুঝেছ না। হ্যাঁ, তো এখন এখানে কি করে দাও, আলিফলাম দিয়ে দাও,
কি দিয়ে দাও, আলিফ লাম দিয়ে দাও। এখন বলতে হবে যাইদুন আয-যারিবু আমরান, আমসি, আমসি মাঝে অর্থ হয়েছে না, তারপরে আয-যারিবু আমরান কি করবে এখন, আমল করবে। কথা বুঝছো না? হ্যাঁ, হ্যাঁ, এখন মাঝে অর্থ দেখ আর হালে অর্থ দেখ, ইস্তেকবাল অর্থ দেখ, কি করবে, আমল করবে। জাইদুন জরিবু আমসি, জরিবু আমরিন আমসি, এটা কি নাই, জায়েজ নাই, আমল করবে না, এজাবত করা ওয়াজিব। কিন্তু আলিফ লাম দিয়ে দাও, জাইদুন আয-যারিবু, এখন কি আমরান আমসি, এটা কি বলা জায়েজ। তাই বলছে কি ফাইন দাখালাতিল লামু ইস্তাওয়াল জামি, যদি লাম প্রবেশ করে তাহলে সব কি হয়ে যাবে, সমান। কি হলো, এখানে বলবে যে এই যে ইসমে ফাইল থেকে কখনো কখনো মুবালাগা সিগা কি করা হয়, তৈরি করা হয়। কি সিগা, ওয়ামা বুজিআ, আর যাকে গঠন করা হয়েছে মিনহু, এই হুরমার যাকে ইসমে ফাইল, ওই ইসমে ফাইল থেকে লিল মুবালাগাতে, কা থেকে, মুবালাগা থেকে, বুঝেছ না, মানে মুবালাগার জন্য, কার জন্য, কা জর্রাবিন, যেমন কি জর্রাবুন থেকে, জরিবুন থেকে জর্রাব, জরুব, মিজরাবিন, বুঝেছ না। এবারে এগুলো কার থেকে, সব জরিবুন থেকে। আর আলিম, আলিমুন থেকে আলিমুন, হাজিরুন, হাজির থেকে হাজিরুন, মিসলুহু, কার মতো, ইসমে ফাইলের মতো। মানে ইসমে ফাইল থেকে যে মুবালাগা সিগা ব্যবহার হবে, কার সিগা, মুবালাগা সিগা তৈরি হবে ইসমে ফাইল থেকে না, এটাও ব্যবহার, এই শর্ত আমল করার ক্ষেত্রে কার মতো, ইসমে ফাইলের মতো। ইসমে ফাইলের জন্য যা শর্ত, এর জন্য কি মুবালাগার জন্য তাই শর্ত। কত ক্লিয়ার হলো? মুবালাগা মানে কি, মুবালাগাকে বলা হয় যেটা আধিক্য বোঝায়, তবে কারোর তুলনায় না। হ্যাঁ, জায়দের তুলনায় এ বেশি প্রহারকারী, বা ওর তুলনায় এ বেশি সাহায্যকারী, এ তুলনামূলক নয়, একা একা বেশি সাহায্যকারী, বেশি বেশি কি করে সাহায্য করে, অধিক সাহায্যকারী, তো তুলনায় না। আর ইসমে তাফসীর কি অর্থ দেয়, হ্যাঁ, এও আধিক্য বোঝায় কিন্তু অন্যের তুলনায়। আর ইসমে ফাইল শুধু কর্তা বোঝায়, জরিবুন মানে কি প্রহারকারী, শুধু প্রহারকারী, প্রহারকারী কর্তা বোঝাচ্ছে, বুঝেছে না, কিন্তু অধিক প্রহারকারী এখানে নাই। কিন্তু আযরাবু মানে কি, অন্যের তুলনায় অধিক প্রহারকারী, এখানে অধিক অর্থ আছে। জর্রাবুন মানে কি, শুধু অধিক, এখানেও প্রহারকারী, আযরাবু অধিক প্রহারকারী, এখানেও প্রহারকারী, জারিবুন এখানেও প্রহারকারী। প্রহারকারী তিনটের মধ্যে আছে, তিনটের মধ্যে ফাইল আছে, কর্তা প্রহারকর্তা। কিন্তু একটা হলো আযরাব, অন্যের তুলনায় বেশি, জর্রাবুন এমনিতেই বেশি প্রহারকারী। কথা কি বুঝতে পারলাম? তাইলে আযরাব আর জর্রাবুন ইসমে তাফজিল আর ইসমে মুবালাগা, এই দুইটার মধ্যে অধিক অর্থ আছে, বুঝেছ না। আর ইসমে ফাইল এর মধ্যে শুধু কর্তা অর্থ আছে, জরিবুন, কিন্তু আধিক্য অর্থ নেই। আর বাকি দুইটার মধ্যে ইসমে তাফজিল আর ইসমে মুবালাগা মধ্যে কি আছে, অধিক অর্থ আছে। কিন্তু এটার মধ্যে আবার কি পার্থক্য আছে, ইসমে তাফজিল হলো কি অন্যের তুলনায়, জাইদুন আযরাবু মিন আমরিন, জাইদ আমরের তুলনায় কি আমরের থেকে বেশি প্রহারকারী। আর মুবালাগা কি শুধু কারোর তুলনায় না, এমনিতে বেশি প্রয়োজন, জাইদুন জর্রাবুন, জাইদ অধিক প্রহারকারী, কারোর তুলনায় না, জাইদ অধিক প্রহারকারী। জাইদুন জারিবুন মানে কি, জাইদুন আযরাবু, কার, মিন লাগবে পরে নাকি, মিন আমরিন। হ্যাঁ, জাইদুন জর্রাবুন অর্থ কি অধিক প্রহারকারী, এটা কারোর তুলনা নাই। কথা কি বুঝতে পারলাম? তাই বলছে ওয়ামা বুজিআ, আর যা গঠন করা হয়েছে মিনহু, কা থেকে, ইসমে ফাইল থেকে, লিল মুবালাগাতে মুবালাগার জন্য, কা জর্রাবিন ওয়া জরুবুন ওয়া মিজরাবিন, এগুলো সব কার থেকে তৈরি হয়েছে, জরিবুন থেকে, বুঝেছ না, অধিক প্রহারকারী। ওয়া আলিমুন, এটা থেকে, আলেম থেকে, অধিক জানতা। ওয়া হাজিরুন, কা থেকে, হাজিরুন মানে সতর্ক, অধিক সতর্ক ব্যক্তি। মিসলুহু, এটা কার মতো, এটা খবর আসলো, ওই যে মা বুজিআ মিনহুল মুবালাগা, এটা মুবতাদা, মাইসি মৌসুল না, বুজিআ মিনহুল মুবালাগা এটা সেলা, ইসমে মৌসুল সেলা মিলে কি মুবতাদা, মিসলুহু এর খবর। তো মা বুজিআ, যা গঠন করা হয়েছে, মিনহু ইসমে ফাইল থেকে, মুবালাগাতে মুবালাগার জন্য, মিসলুহু এটা ইসমে ফাইলেরই মতো, ইসমে ফাইল থেকে তৈরি হয়েছে মুবালাগা, আর এই সিগাগুলো আমল করার ক্ষেত্রে কার মতো, ইসমে ফাইলের মতো। ইসমে ফাইলে যা যা শর্ত, দুটো শর্ত, এই দুটো শর্ত কি এইগুলোর জন্য। কথা ক্লিয়ার হলো? ওয়াল মুসান্না ওয়াল মাজমুউ মিসলুহু, মুসান্না তাসনিয়া,
ওয়াল মাজমু জমা, কার জমা? ইসমে ফাইলের জমা, ইসমে তাফজিলের কি? ইসমে ফাইলের তাসনিয়া, কার তাসনিয়া? এবং ইসমে মুবালাগারও তাসনিয়া। ইসমে ফাইলের জমা, ইসমে মুবালাগারও জমা। এটা কার মতো? যরিবুন প্রথম সিগার মতো, ইসমে ফাইলের মতো। বুঝতে পার নাই? এগুলো আমল করার ক্ষেত্রে কার মতো? ওই যরিবুন প্রথম সিগা আছে না, যে ইসমে ফাইল, এই যে ওয়াল মুসান্না, মুসান্না বলতে কি? ইসমে ফাইলে তাসনিয়া। ওয়াল মাজমু জমা, কার? মিসলুহু, কার মতো? ওই ফাইলের মতো। বুঝে গেছে না? ওয়ায়াজুজ হাযফুন নুনি মা'আল আমালি ওয়াত তারিফি তাখফিফান। এই যে তাসনিয়া, কার তাসনিয়া? ইসমে ফাইলের তাসনিয়া। বুঝেছ না? এই তাসনিয়ার যে নুন, কি তাসনিয়ার যে নুন, তো ইসমে তাসনিয়ার যে নুন, এই নুনটা তাসনিয়া সিগা আমল করবে নাকি? ইসমে তাফজি, ইসমে ফাইলে তাসনিয়া সিগা জমা সিগা, মুবালাগার তাসনিয়া সিগা জমা সিগা, কার মতো এটা? ওই ইসমে ফাইলের মতো, যরিবুন ওয়াহিদের মতো না? হ্যাঁ, তো এই যে কি জমা তাসনিয়ার যে নুন, এটার জন্য কি হবে? মারিফা হবে। কি হবে? আমলও করবে। মারিফা হবে, আমলও করবে। এই যাবত হবে না কিন্তু। যেমন কি আয-যারিবানি আমরান, কি আয-যারিবানি যারা দুইজন প্রহারকারী, আমরান কাকে? আমরকে। তো আয-যারিবানি বা আয-যারিবুনা জমা বা তাসনিয়া না, এবং কি হয়েছে এখানে? মারিফা হয়েছে, এবং কি হয়েছে? আমল করছে। তো এরকমটা যখন হবে, তখন এই নুনকে হজব করা কি আছে? যায় আছে। এখানে আয-যারিবা আমরান, আয-যারিবু আমরান, এটা বলা যায়। এটা কিন্তু আয-যারিবা মুজাব না, আয-যারিবু আমরান, এখানে যারিবু কিনা মুজাব না, আয-যারিবা আমরান এটা মুজাব না, কিনা মুজাব না, যে যাবত নুন পড়ে গেছে। এমনিতেই মারিফা হয়েছে, আমল করছে, এরপরে এই তাসনিয়া জমা নুন কি আছে? ফেলা জায়েজ। এগুলো কি জায়েজ। তাই বলছে কি ওয়াল মুসান্না ওয়াল মাজমু, ইসমে ফাইলের তাসনিয়া জমা আচ্ছা কোথায়? ওয়ায়াজুজু হাযফুন নুনি, আর নুনকে হিসাবত করাটা জায়েজ, মা'আল আমালি আমল করার সাথে, ওয়াত তারিফি এবং তারিফ হওয়ার সাথে, তাখফিফান হজব করা কেন জায়েজ? হালকা। যে আয-যারিবানি আমরান, তাখফিফের জন্য আয-যারিবা আমরান, এটা কি আছে? জায়েজ আছে। ক্লিয়ার হলো? ইসমে ফাইল শেষ, এখন ইসমে মাফউল। ইসমুল মাফউলি মাশতুক্কা, যাকে বের করা হয়েছে মিন ফেইলিন, ফেল থেকে। ইন ফেল মানে কি? হাদাস, ওই হাদাস থেকে। তাহলে ইসমে ফাইলও বের হয়েছে কার থেকে? হাদাস থেকে। ইসমে মাফউলও বের হয়েছে কার থেকে? ওই হাদাস, ওই মাসদার, ওই ফেল, ফেল লুগাতে অর্থে যেটা, ওতে বের হয়েছে। লিমান ওয়াকা আলাইহি, কার জন্য? লিমান ওয়াকা, এই ওয়াকার মধ্যে হুয়া আছে, আমরা যাকে ফেল হাদাসটা, হাদাসটা লিমান ওয়াকা আলাইহি, হের মানে যাকে মান, লিমান ওয়াকা আলাইহি, আলাইহি মানে আলামান। তো ওই যে হাদাসটা পতিত হয়েছে আলামান, যার উপরে, তার জন্য। কার জন্য? বুঝতে পারো নাই? ইসমে ফাইলে কি ছিল? যে হাদাস থেকে তৈরি করা হয়েছে। কাকে বোঝানোর জন্য? যে হাদাসটা যার দ্বারা প্রতিষ্ঠিত, যার সাথে, বুঝছি না, যার সাথে যার দ্বারা কি হয়েছে? সম্পাদন হয়েছে, যার সাথে প্রতিষ্ঠিত, তাকে বোঝানোর জন্য, বুঝছি না। আর এখানে কি বলছে? এটা হাদাস থেকে বের হয়েছে, এই হাদাসটা যার উপরে পড়েছে তাকে বোঝানোর জন্য। বুঝতে পারলাম কি? আচ্ছা, এই যে জরিবুন, এটাকে জরবুন থেকে বানানো হয়েছে। সরাসরি কি জরবুন থেকে জরাবা, জরাবা থেকে ইয়াজরিবু, ইয়াজরিবু থেকে জরিবুন বানানো হয়েছে না? তো ঘুরে তো জরিবুন কার থেকে আসলো? জরবুন থেকে আসলো না? বানালো। তো জরবুন হাদাস, মাসদার একটা বানালো। তো কেন বানানো হলো? জরিবুন প্রহারকারী। তো যে জরবটা ওই যে কারির দিকে ইসনাদ করা হয়েছে না? তো ইসনাদটা কিভাবে করা হয়েছে? ইসনাদ তো দুইভাবে করা হয়। একটা হলো কি, যে এই ফেলটা তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আর এই ফেলটা তার উপরে পতিত হয়েছে, বুঝছি না? তো জরিব মানে কি? প্রহারকারী। তো জরবটা তাদেরকে ইসনাদ করা হলো কি অর্থে? জরবটা তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তো এই জরবটা ইসনাদ হয়েছে, মানে জরবটা যার দিকে ইসনাদ হয়েছে কি অর্থে? প্রতিষ্ঠিত হওয়ার অর্থে, তাকে বোঝানোর জন্য, বুঝছি না? মাজরুবুন, এখানেও মাজরুবুন তৈরি হয়েছে কার থেকে? জরবুন থেকে। কার থেকে? জরবুন থেকে না? তো জরবুন থেকে মাজরুবুন তৈরি হলো কেন?
তো এখানে জরবটা নিসবাত হয়েছে কার দিকে, যার দিকে, তাকে বোঝানোর জন্য। তো নিসবাত কোন অর্থে এখানে, জরবটা তার উপর পতিত হয়েছে এই অর্থে নিসবাত হয়েছে। বুঝে গেছে না? হ্যাঁ, তাইলে এটা সোজা কথা যদি আমরা বলি যে ওই হাদাসটা যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তাকে বোঝানোর জন্য ফাইল গঠিত হয়েছে, আর হাদাসটা যার উপরে পতিত হয়েছে, যার উপরে পতিত হয়েছে তাকে বোঝানোর জন্য বুঝতে পারলাম। তো মাশতুক্কা ইসম মাফুল হলো মাশতুক্কা, যাকে বের করা হয়েছে মিন ফাইলিন, ফেল থেকে। কার জন্য? লিমান ওয়াকা আলাইহি, ওই হাদাসটা যার উপরে পতিত হয়েছে তার জন্য। ক্লিয়ার? ওয়াসিগাতুহু মিনাস সুলাসিল মুজাররাদ, ওই ইসম ফাইলের মধ্যে যেমন সংজ্ঞা দিলেন, এরপরে কি ওজন সিগা দিলেন না, এবার আমল দিলেন, এখানে এরকম সংজ্ঞা দিলেন ইসম ফাইলের মাফুলের, এরপরে তখন সিগা। ওয়াসিগাতুহু মিনাস সুলাসিল মুজাররাদ, সুলাসিল মুজাররাদ থেকে সিগা হলো আলা মাফউলিন, কার ওজন হবে সুলাসিল মুজাররাদ থেকে মাফউল এর ওজন হবে। ইসম ফাইল ফাতহা ইয়াফতু থেকে কি হবে মাফতুহুন, নাসব থেকে মানসুরুন, এখানে সামিয়া ইসম থেকে মাসমুউন। বুঝতে পারো নাই? হ্যাঁ, যারা ইয়াজরু থেকে মাজরুবুন, এ মাফউল ওজন হবে। হ্যাঁ, তো সুলাসি মুজাররাদ বাদ দেওয়ার কয়টা আছে? 3টা। সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররাদ, মাজিদ ফি। ওয়ামিন গায়রিহি, আর এই সুলাসি হি মাঝে কে সুলাসি মুজাররাদ। ওয়ামিন গায়রিহি, আর এই সুলাসি মুজাররাদ ছাড়া, তো সুলাসি মুজাররাদ ছাড়া অনুগুলো থেকে, তো অনুগুলো কয়টা আছে? 3টা। ওয়ামিন গায়রিহি, আর এই সুলাসি মুজাররাদ থাকা ছাড়া অনুগুলো থেকে আলা সিগাতিল ফাইলে, কার ওজন আসবে? ওই ইসম ফাইলের ওজনে, পিছনে গেল না, ইসম ফাইলটা কার ওজনে আসবে? মুজাররাদ ওজনে, কিন্তু মুজাররাদ আমাদের স্থানে মিমে মাজমু হবে, আর শেষে পড়বে জের হবে। তো এখানে ইসম মাফুলটাও ওই ইসমে ফাইলের ওজনে হবে, শুধুমাত্র কি শেষের পড়বে জবর হয়ে যাবে। বুঝে গেছে না? তবে দেখি আলা সিগাতিল ফাইলি, ওই ইসম ফাইলের সিগার উপরে হবে ফাতহি মা ক্বাবলাল আখির, মা ক্বাবলিল আখির, শেষের পূর্বে ফাতার সাথে। আর ওখানে কি ছিল? শেষের পূর্বে কাসরার সাথে। ক্লিয়ার? কা মুস্তাখরাজিন, যেমন ওখানে কি ছিল উদাহরণ? মুদখিল, ইসম মাফুল কি আছে? মুদখাল। ওখানে ছিল মুস্তাগফির, অনুদান দেওয়া আছে না, মুস্তাগফার। কথা কি বলতে পারলাম? হ্যাঁ, ওয়া আমরুহু ফিল আমালি ওয়াল ইশতিরাতি কা আমরিল ফাইলি, আর ইসমে মাফুল আমল করার ক্ষেত্রে, শর্তের ক্ষেত্রে কার মতো? ইসমে ফাইলের মতো। ইসমে ফাইল কি কার মতো আমল করে? ফেলের মতো। ফেলে মার, তার ফেলটা কি ফেলে মারুফের মতো। আর ইসমে মাফুল আমল করে কার মতো? ফেলে মাজহুলের মতো। কার মতো? ফেলে মাজহুলের মতো। আর ইসমে ফাইলের জন্য শর্ত করার জন্য কয় শর্ত? আমল করার জন্য কয় শর্ত? 2 শর্ত। প্রথম শর্তটা কি? হারিস শর্ত দিবে। দ্বিতীয় শর্ত পূর্বের উপরে এতেমাদ করবে। এতেমাদ করে হবে 6টার উপর। ঠিক এরকমটাই ইসমে মাফউলের জন্য আমল করার জন্য কয় শর্ত? 2 শর্ত। প্রথমটা কি? হারিস বর্ষ দিবে। দ্বিতীয়টা হলো পূর্বে 6টার উপরে এতেমাদ করবে। তবে আমরুহু, আর এর বিষয়টা ইসমে মাফউলের বিষয়টা ফিল আমালে আমল করার ক্ষেত্রে, ওয়ালিস্তিরাতে এবং শর্ত করার ক্ষেত্রে, কামরিল ফাইল এর মতো। মিসল যেমন কি যায়েদুন মুতান গুলামুহু দিরহামান, যায়েদুন মুতান গুলামুহু দিরহামান। তো মুতান ইসমে মাফউল না, মুতান। আতাইতু, এটা কি ভাবে আতাইতু অন্তর্ভুক্ত, দ্বিমুফুল যাই, এটা হজব করে কি আছে? যাই যাচ্ছে না। তো এর থেকে ফেলে মাজহুল, ফেলে যেমন কি আতাইতু যাইদান দিরহামান, আমি যায়েদকে দিরহাম দিয়েছি। এখন যদি আমি আতাইতু তুবুন জমির ফাইল হজব করি, বেশ না, এখন এর স্থানে কাকে রাখবো? প্রথম মাফুলকে, আর ফেলটাকে ফেলে মাজহুল বানিয়ে দিব। দেখি বলবো এখন উতিয়া যাইদুন দিরহামান, যাইদকে দিরহাম দেওয়া হয়েছে, বুঝেছি না? হ্যাঁ, এখন মনে আনা মুতিন, এখানে মনে করো যে কি দেওয়া আছে? যাইদুন। আচ্ছা, তো এখানে যাইদুন মুতন, তো মুতন এটা মাফুল সিগা, এ কি চাইবে? নাই ফেল। তো এখন গোলামুহু, এটা হলো কি প্রথম মাফুলে বিহি, এটাকে নাই ফেল বানানো হয়েছে। আর দিরহামান এটা কি দ্বিতীয়। যাইদুন যাইদ মুতান গোলামুহু, তার গোলামকে দেওয়া হচ্ছে দিরহামান, কি দিরহাম, তার গোলামকে কি দেওয়া হচ্ছে? দিরহাম দেওয়া হচ্ছে। সেই যে মুতান ইসমে মাফউল, গোলামুহু নাইবে ফাইলকে কি দিল? রফা দিল দিরহামান, আর আরেকটা মাফউলকে নসব দিল। বুঝে গেছে কি? মানে এটা কার মতো আমরা করবে? ফেলে মাজহুলের মতো। আর ইসমে ফাইল ফেলে মারুফের মতো। ইসমে মাফউল ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এখানে আমল করার জন্য শর্ত কি ছিল?
হাল ইস্তেকবাল অর্থ দিবে। তিনি হাল ইস্তেকবাল তখন নাও জাইদুন মুতান গোলামুহু দিরহামান, জাইদ তার গোলামকে দিরহাম, আচ্ছা, মুতান গোলামুহু দিরহামান, তার গোলামকে দিরহাম, তার গোলাম দিরহাম প্রাপ্ত হচ্ছে বা হবে। জাইদ তার গোলাম দিরহাম প্রাপ্ত হচ্ছে বা হবে। বুঝে গেছে না? হ্যাঁ, এবং মুতানের পূর্বে কি আছে? জাইদুন মুবতাদা আছে না? 2 শর্ত পাওয়া গেল। চলবে সামনে? হ্যাঁ, এটা সিফাতে মুসাব্বার কথা বলবে। সিফাতে মুসাব্বা, আসিফাতুল মুশাব্বাহাতু, সিফাতে মুসাব্বা, মাশতুক্কা মিন ফি'লিন লাজিমিন, যাকে বের করা হয়েছে ফেল লাজিম থেকে। এর ফেল বলতে কোন ফেল? হাদাস, হাদাস মাসদার, বুঝছ না? কিন্তু ইসম ফাইল মাফুলের ব্যাপারে বলা আছে লাজিম থেকে। ইসম ফাইল ইসম মাফুল এটা ফেল, অর্থাৎ হাদাস থেকে বের হবে। ওই হাদাসটা লাজিম হইতে পারে, মুতাআদ্দি হইতে পারে। কিন্তু এই সিফাতে মুসাব্বা এটাকে বের করা হবে কার থেকে? ফেল লাজিম থেকে, মানে হাদাসে লাজিম থেকে। যে হাদাসের কি হবে না? মাফুলে বিহি হবে না। ফেল লাজিম, ফেল 2 প্রকার না, ফেল লাজিম, ফেল মুতাআদ্দি, বুঝছ না? হ্যাঁ, লিমান কামা বিহি, কার জন্য বের করা হয়েছে? লিমান কামা বিহি, বুঝছ না? তাই ইসম ফাইল ইসম মাফুল এই দুইটার মধ্যে পার্থক্য কি পাওয়া গেল? ইসম ফাইল ইসম মাফুল এবং সিফাতে মুসাব্বা এগুলোর পার্থক্য কি পাওয়া গেল? যে ইসম ফাইল ইসম মাফুল এটা ফেলে লাজিম হোক ফেলে মুতাআদ্দি হোক উভয় থেকে বের করা হতে পারে। আর সিফাতে মুসাব্বা এরপরে দেখো লেমান বের করা হবে কার জন্য? লিমান কামা বিহি, কামার মধ্যে হুয়া আছে, মানে যাকে ফেলে লাজিম। লিমান কামা, ওই ফেলে লাজিমটা প্রতিষ্ঠিত বিহি, যার সাথে, বিহি মানে বিমান, তো ফেলে লাজিমটা যার সাথে প্রতিষ্ঠিত তাকে বোঝানোর জন্য। তো এটাও তো কার অর্থ দিয়েছিল? ফাইল না? ফাইল কোর জন্য বের করা হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ফাইলের জন্য 3 নম্বর শর্ত ছিল যে তাকে বের করা হয়েছে ফেলটা যার সাথে প্রতিষ্ঠিত, তার সাথে, কিন্তু বেমানাল হুদুস, কি অর্থে? হুদুসি অর্থে প্রতিষ্ঠিত। আর এখানে হবে কি? আলা মানা সুবুত, মানে কি স্থায়ী অর্থে প্রতিষ্ঠিত, বুঝেছ না? স্থায়ী অর্থ, যেমন শরীফন, মানে কি শরীফুন মানে ভদ্র, তো শারাফুন থেকে কি শরীফ বের করা হলো। তো আর এটা কি ফেল লাজিম, তো কেন বের করা হলো? শরীফ গুণটা যার সাথে আছে মিলে তাকে বোঝানোর জন্য, এবং তার সাথে স্থায়ী মিলে আছে না অস্থায়ীভাবে? হুদুসি অর্থে না সুবুতি অর্থে? শরীফুন, যে এই শরাব গুণটা সম্মানিত হওয়া, এটা যা তার সাথে কি থাকে? সবসময় থাকে। এমন না যে জাইদুন শরীফুন, জাইদ সম্মানিত সকালে বিকেলে সম্মানিত থাকে না, এরকম কি না। কথা কি বুঝতে পারলাম? যেমন হাসানুন, যেমন কি হাসানুন, হাসান মানে সুন্দর, এই যে হোসন সুন্দর গুণটা যার সাথে মিলছে প্রতিষ্ঠিত, তার জন্য বের করা হয়েছে একে। এবং এটাকে স্থায়ী অর্থে তার সাথে মিলে থাকবে, স্থায়ীভাবে মিলিয়ে আছে নাকি অস্থায়ীভাবে? স্থায়ী। হুসুন গুণটা জায়দের সাথে কি থাকবে? জাইদুন হাসানুন, জাইদ সুন্দর, তাই হুসুন গুণটা জায়দের সাথে সবসময় থাকে স্থায়ীভাবে। বুঝে গেছে কি? কিন্তু এর বিপরীতে কি জরিবুন, তো জরিবুনটাকে বের করেছে কার দিকে? জরবটা যার সাথে আছে তার সাথে, কিন্তু জরবটা যার সাথে আছে তার সাথে স্থায়ীভাবে থাকবে না অস্থায়ীভাবে? অস্থায়ীভাবে। মাশতুক্কা মিন ফি'লিন লাজিমিন, যাকে ফেল লাজিম থেকে বের করা হয়েছে। লিমান কামা বিহি, ফেল লাজিমটা যার সাথে পরিচিত তাকে বোঝানোর জন্য। আলা মানা সুবুত, সুবুতি অর্থের পরে। বুঝতে পারলাম? ওয়াসিগাতুহা, এই সিফাতে মুসাব্বাহ সিগা হলো মুখালিফাতুন লিসিগাতিল ফাইলি, ফাইলের সিগার বিপরীত, আলা হাসবিস সিমা, সিমা অনুযায়ী। কি অনুযায়ী? তো সিফাতে মুসাব্বাহ এর ওজনও কি নাই? ঠিক নাই, বুঝছো না? এগুলো সেমা, মওকুফ আলা সেমা, শোনার উপর নির্ভর করবে অনেকগুলো। পিছনের যেমন তাকসির, এরও কিনা নির্দিষ্ট কোনো ওজন নেই, এটা নির্ভর করে কার উপরে? সেমার উপরে। মাজদার, মাজদার, বুঝেছে না? সলাসি মুজাররাদের মাজদার, এরও নির্ধারিত কোনো ওজন নাই, এগুলো নির্ধারণ করা কার উপরে? শোনার উপরে। কথা কি বুঝতে পারলাম? এরকম মন আছে সেমাই, মন আছে সেমাই, এগুলো কি নির্ভর করে কার উপরে? শোনার উপরে। ওয়াসিগাতুহা, সিফাতে মুসাব্বাহ সিগা মুখালিফাতুন, এটাকে বিপরীত, লিসিগাতিল ফাইলে, ফাইলের সিগার বিপরীত, আলা হাসবিস সিমা, কি অনুযায়ী? সিমা অনুযায়ী। এর নির্দিষ্ট কোনো কি নাই? ওজন নাই। সুলাসি মুজাররদ হোক আর মাজিদ, এর নির্দিষ্ট কোনো ওজন। কথা ক্লিয়ার হলো?
হ্যাঁ, কিন্তু ইসমে ফাইল নির্দিষ্ট ওজন আছে না, সুলাসি মাজিদ ফি থেকে ফাইল ওজনে, আর মুজারাদ বাকি তিনটা থেকে মুজারা ওজনে, মুজারা আলামত পেজ জম্মা, পেজ বিজ জম্মা, আর শেষে পড়বে যে ইসমে ফাইল, এখানে সুলাসি মুজারাদ থেকে মাফুল ওজন আসবে, পেয়েছ না, ইসে মাফুল, এখানে সুলাসি মুজারাদে মাফউল ওজন আসবে, আর গায়রে সুলাসি মুজারাদ থেকে শেষে পড়বে ওই ফাইল ওজন এসে শেষে পড়বে জবর হয়ে যাবে। কিন্তু সিফাতে সিগা এর নির্দিষ্ট কোনো ওজন নাই। কা হাসানিন ওয়া সাবিন ওয়া শাদীদিন, বেশ না, হাসান ফাল ওজনে, সাবিন সাবুন ফাল ওজনে, শাদীদুন ফাইল ওজনে, অনেক ওজন আছে, নির্দিষ্ট নাই। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, ওয়া তা'মালু আমালা ফি'লিহা মুতলাকান, এটা আমল করবে কার মতো, তার ফেলের মতো। তো তার ফেল কি লাজিম, ফেল লাজিম যা আমল করে এও কি করবে সেটা আমলটা করে মুতলাকান, কোনো শর্ত নাই। কোনো শর্ত নাই মানে প্রথম শর্ত নাই। ইসে ফাইলের জন্য প্রথম শর্ত ছিল কি ছিল, হারেসে অর্থ দিতে হবে। ইসে মাফুলের জন্য প্রথম শর্ত কি ছিল, ওটাই, এই শর্ত নাই কি নাই, দ্বিতীয় শর্তটা আছে। সিফাতে মুসাব্বাত আমল করার জন্য করা শর্ত আছে একটাই, সেটা কি ইতিমাদ, পূর্বের উপর। আর প্রথম শর্ত ছিল ইসে ফাইলের জন্য, ইসে মাফুলের জন্য, সেটা কি হারেসে অর্থ দিবে, কিন্তু ওই শর্তটা এখানে কি নাই, মুতলাকান। মুতলাক বলছে তা'মালু আমালা ফি'লিহা মুতলাকান, আর এটা তার ফেলের মতো আমল করে মুতলাক ভাবে, শর্ত ছাড়া। তো কোন শর্ত ছাড়া, প্রথম শর্তটা, বুঝে গেছে না? হ্যাঁ, দ্বিতীয় শর্ত কি ছিল, ইতিমাদ, এই শর্তটা এখানে আছে। তবে ইতিমাদ করছিল ইসে ফাইল ইসে মাফুল কাটার উপরে, 6টার উপরে, আর এ করবে কাটার উপরে, 5টার উপরে। কেন? কারণ এই সিফাতে মুসাব্বার উপর আলিফ লাম যেটা আছে ওটা ইসমে মৌসুল হয় না, কিন্তু ইসে ফাইল ইসে মাফুলের উপরে যে আলিফ লাম আছে এটা কি হয়। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। এখন ওই যে সিফাতে মুসাব্বা যে কয়টা সূরাত হবে, 18টা সূরাত হবে। এই সূরাতগুলো বর্ণনা মুসান্নিফ এখানে দিবেন। আচ্ছা, তা কেন দিবেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।